ঘোড়ার গাড়ি আর ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য র্যালি, ছিল মোটর শোভাযাত্রাও। টেকসই উন্নয়নে পর্যটন, এই স্লোগানকে ধারণ করে শনিবার সকালে সৈকত নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে পায়রা ও বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের সূচনা হয়। পরে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও উন্নয়ন সংস্থা নিজস্ব ব্যানারে র্যালিতে অংশ নেন। প্রতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য পর্যটন, সেটাকে সামনে রেখে এই পর্যটক নগরী কক্সবাজারকে আমরা সামনে আরও কীভাবে এগিয়ে নিতে পারি, তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরও বড় রকমের আমরা প্ল্যান করব। বাগেরহাটের মোংলার পরশুর নদীতে আয়োজন করা হয় নৌ র্যালি, যা নদীতে প্রায় 1 কিলোমিটার অতিক্রম করে। এতে পর্যটক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট হোটেল মালিক, নৌযান ও বোট মালিক, ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে হোটেল পশুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটিতে পর্যটন হলিডে কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে মিলি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে 22 জন দৌড়বিদ অংশ নেন। 5 কিলোমিটার পাহাড়ি পথ ও শহরের সড়ক অতিক্রম করেন তারা। পরে ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে চাঁদপুর, ঝিনাইদহ, হবিগঞ্জ ও বাগেরহাট সহ বিভিন্ন এলাকায় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এদিকে দীর্ঘদিন পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী 1 অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বান্দরবনের রুমা উপজেলার অন্যতম পর্যটন স্পট কেওক্রাডং। বিশ্ব পর্যটন দিবসে একথা জানান জেলা প্রশাসক শামীমারা রিনি। তানজিনা তাসনিম, সময় সংবাদ।